আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের যে ভিডিওটা করতে যাচ্ছি, আজকের ভিডিওর টপিক যে এইচএসসির পরীক্ষার পরে একজন অ্যাডমিশন শিক্ষার্থীর যে ভাবনা, সেই ভাবনাটা নিয়ে আমি অ্যাডমিশন শিক্ষার্থীদের উপর বিশেষ নজর রেখেই আজকের ভিডিওটা করতে যাচ্ছি। একজন শিক্ষার্থী যখন নবম এবং দশম শ্রেণীতে পড়ে, আ তার যে সাধারণত যে ভাবনাটা থাকে, ঠিক পরবর্তী যখন কলেজ লাইফে ওঠে, কলেজে পড়াশোনার পরবর্তীতে তার ভাবনাগুলো কেমন জানি চেঞ্জ হয়। অর্থাৎ তার 9-10 এর যে স্বপ্নটা ছিল যে সে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু পরবর্তীতে কলেজে ওঠার পরে ভাবনাগুলো থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। আসলে এটার পিছনে অনেকগুলো কারণ আছে। তবে বিশেষভাবে নবম এবং দশম শ্রেণীতেই সবাই হইতে চায় ডক্টর, ইঞ্জিনিয়ার। কিন্তু যখন কলেজে উঠে যায় তখন সে তার স্বপ্নগুলো একদমই ভেঙে চুরে তছনছ হয়ে যায়। তবে একজন শিক্ষার্থীর আ অ্যাডমিশন পরীক্ষার টাইমে কেউ পাবলিকে চান্স পাবে, কেউ প্রাইভেটে চান্স পাবে, কেউ চান্স পাবে না, কেউ ঝরে যাবে। অনেক সেক্টরে তার পদার্পণ ঘটবে। তবে একজন শিক্ষার্থী যদি পাবলিক বা প্রাইভেট চান্স নাও পায়, তবু সে সফলতা অর্জন করতে পারবে। চান্স পাইতে হবে তেমনটা নয়। তবে এইচএসসি পার্টটা আমাদের লাইফে খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। নবম, দশম শ্রেণীতে আমাদের একটা ভিত তৈরি হয় যে না, একজন শিক্ষার্থী তার গন্তব্য কোথায়, সে কী হতে চায়। সেখান থেকে অনেকে সরে যাইতে পারে। তবে এইচএসসি টাইমে যদি সে ভালো করে নিজেকে তৈরি করতে পারে এবং অ্যাডমিশন টাইমটাকে কঠোর পরিশ্রম করতে পারে, তাহলে অবশ্যই আমি মনে করি সে ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইতে পারে, ভালো একটা সাবজেক্ট পাইতে পারে। তার জন্য তার কঠোর পরিশ্রম করতে হবে। এই যে চান্স পাবে ৩ মাসের, খুব সম্ভবত ৩ মাসের যে অ্যাডমিশন টাইমটা থাকে, এই অ্যাডমিশন টাইমটাকে আমাদের খুব গুরুত্বের সাথে কাজে লাগাইতে হবে। একজন স্টুডেন্ট যদি আর্টসের হয়, কমার্সের হয় এবং সায়েন্সের হয়, ঠিক ওই বেসিকে তার পড়াশুনোটা খুব ভালোভাবে করতে হবে। সে যদি কন্টিনিউ পড়াশোনাটা করতে পারে, আমি মনে করি যে চান্স পাওয়াটা খুব কঠিন একটা বিষয় না। এবং চান্স যদি নাও পায়, তাহলে বর্তমানে বাংলাদেশ প্রেক্ষাপটে প্রাইভেট ইউনিভার্সিটির খুবই ভালো ডেভেলপ করেছে। একজন শিক্ষার্থীর মধ্যবিত্ত ফ্যামিলি অবশ্যই চান্স যদি না পায়, তাহলে প্রাইভেট ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট আছে এবং আরও অনেক ফ্যাকাল্টি আছে, সেখানে ভর্তি হইতেই পারেন। বিশেষ করে কারো স্বপ্ন থাকে যে আমি ইঞ্জিনিয়ার হব নবম, দশম শ্রেণীতে যখন পড়ে। অনেক সময় পাবলিকে ভালো একটা সিএসসি সাবজেক্ট, ট্রিপল ই সাবজেক্ট, মেকানিক্যাল, সিভিল, এই সাবজেক্টের চান্স নাও হইতে পারে। তবে হতাশ হবার কিছু নাই। পরবর্তীতে সে প্রাইভেট ইউনিভার্সিটির ভালো একটা ফ্যাকাল্টি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যদি সে পড়াশোনাটা কন্টিনিউ করে, সেখান থেকেও স্কিল ডেভেলপ করে লাইফে কিছু করা অবশ্যই সম্ভব। এজন্য কোনোভাবে আমাদের হতাশ হওয়া যাবে না। আর এই যে প্রাইভেট পাবলিকের পড়াশোনাটা যে ধরন, অনেক ডিফারেন্স থাকতে পারে। এইটা নিয়ে অবশ্যই অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তবে আজকে যে ভিডিওটা করছি যে একজন অ্যাডমিশন শিক্ষার্থী, বর্তমানে একজন শিক্ষার্থী রানিং চলছে। তাদের পরীক্ষা তোমার নেক্সট ২-১ মাসের ভিতরেই হবে। তারা এই সময়টা খুবই পড়াশোনার ভিতরে থাকবে। আমি তাদের জন্য অবশ্যই দোয়া করি এবং তাদের জন্য শুভকামনা করি যে তারা পড়াশোনার ভিতরে থাকবে, পড়াশোনা করবে। যদি পাবলিকের চান্স নাও হয়, তবে হতাশ হবার কোনো প্রয়োজন নাই। তারা প্রাইভেটে কন্টিনিউ করবে। প্রাইভেটে কন্টিনিউ করলে অন্য সেক্টরে তারা পদায়ন করবে। জাস্ট আজকের ভিডিওটা এতটুকুই। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।